ইফতার বাজারের মুচমুচে পোড়া পেঁয়াজু এখন আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এটা কতটা মুচমুচে হয়েছে সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে কয়েকটা ভেঙে দেখাচ্ছি, দেখেন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি খেসারির ডালটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। ডালটাকে আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আর কিছু আধভাঙা ডালও এর মধ্যে আছে। আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও বানাতে পারেন, কিন্তু খেসারির ডাল দিয়ে বানালে এটা বেশি মুচমুচে হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা টেস্ট অনুযায়ী আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। হোটেলে যখন পেঁয়াজুটা বানায় তারা কিন্তু এই ধনিয়া পাতাটা ব্যবহার করে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পেঁয়াজুটা বানানোর জন্য পেঁয়াজগুলোকে চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে পেঁয়াজুর শেপটা দিতে সুবিধা হবে। সবগুলোই আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম ছোট ছোট শেপ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, নিয়ে তারপর একটা একটা করে পেঁয়াজও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে কমিয়ে রেখেই দিতে হবে, কেননা এই পেঁয়াজটা দিতে অনেকটা সময় লাগে। তাই চুলার জালটাকে কমিয়ে রেখে পেঁয়াজগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আগের দেওয়া পেঁয়াজগুলো পুড়ে যাবে না আর আগে ভাজা হবে না, সবগুলোই একসাথে ভাজা হবে। যেহেতু আমি এখানে অনেকগুলো পেঁয়াজু দিয়েছি, তাই আমি একটা একটা করে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। পেঁয়াজগুলোকে এভাবে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হওয়ার পর আমি পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনি যদি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এই পেঁয়াজগুলো ভাজেন, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু মুচমুচে থাকবে না, নরম থেকে যাবে। আর খেতেও কিন্তু এত বেশি ভালো লাগবে না, একদম বাজারের পেঁয়াজুর মতো হবে না। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় সবগুলোই উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও কিছুটা সময় নিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট এভাবেই ভেজে নেব। এতে করে খুবই সুন্দর একটা কালার আসবে আর ভেতরটাও একদম মুচমুচে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইভাবে গুঁড়া পেঁয়াজগুলো বানালে খেতে যে এত বেশি মজার হয়, আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর বানানোও কিন্তু খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে আমি এই পেঁয়াজুটা বানিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো পেঁয়াজু নামিয়ে নেব। আর আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে দয়া করে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাউন্ডটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। এটা ইফতারিতে কিংবা এমনিতে বিকেলে মুড়ি মাখার সাথেও খেতে পারেন, কিংবা শুধুও খেতে পারেন। এটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এগুলো ছোট ছোট দেখে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যায়। খুব সহজেই বানিয়ে নিলাম ইফতার বাজারে গুঁড়া পেঁয়াজু। আমি আপনাদেরকে আরো একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখেন চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।